ওনারা বেকুন ভালো আছেন তো কেন? আচ্ছা, আজিয়ে আরা এই মধ্যে আইসি দি রাঙ্গুনিয়া থানাধীন শিলক দরিবুদন শিলক নিবাসী আর উপাসকর নামমান কিদে হ্যাঁ তরিত কান্তি বড়ুয়ার একমাত্র ছেলে, তাই মারা গিয়ে এখন 6 মাস না 2 মাস গত 2 মাস গত না গত নময় আজ 18 তারিখ হলি। তার নাম হলো প্রসেনজিৎ বড়ুয়া সাং এবং এর মধ্যে আরো আর প্রজ্ঞালোক বান্তে মহোদয় এবং আরো অরিন্দম বিহার আর একসাথে মধ্যে আসছি আর জ্যোতিষার শ্রামণ মহোদয় এবং ওনারা সহ এবং যার উদ্দেশ্য করি না আর এর মধ্যে পিণ্ডদান আদি দিয়ে এবং পুণ্য অর্জন করি না পুণ্যদান দিয়ে যার উদ্দেশ্য করি তাই সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্ম যে পুণ্যরাশি সঞ্চিত ব্যাক কোনো নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি। তো এর মধ্যে আর উপাসকে কিছু জানিবার তাইলে খন এবার খন একবারে ফেসবুকে তো শুনিব ব্যাক কোনে শুনিব সুন্দর করে খন তোমার কি প্রশ্ন আছে? হ্যাঁ সাধু হ্যাঁ তাইও খুব সুন্দর প্রার্থনা করছি, মানে ওই সদি গান হইয়েরি প্রশ্নগান করছি। প্রশ্নগান আসলে ওই এক হিসেবে সুন্দরও আছে আবার অসুন্দরও নয়, এখানে অসুন্দর নয় সুন্দরও আছে। তবে বিষয়গণ ওই তাত্তন আর কিছু উপরে লেভেলও তুটিলি বিষয়গান প্রশ্নগান নজাগ দুয়েরি প্রশ্নগান জাগিয়ে দিও বিশেষ কারণবশত জাগিয়ে রায় তারা নচিনি নজানি মানুষের প্রতি খিললেও যদি ক্ষমা প্রার্থনা করতাম। তাহলে এখন বিষয়গান এরকম আর যতক্ষণ না পর্যন্ত তৃষ্ণা মুক্ত নয়, যতক্ষণ না পর্যন্ত অরহত নয়, ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু ফাফত্তুন কি নয় মুক্ত নয়। তো বোধ কি হয়তো মনে করে দে আয় তখনও ফাপ নগরীর আয় তখনও কি নগরীর ফাপ নগরীর, কিন্তু তার ভিতরে তো জন্মান্তরের ফাপ আছে বিদেই তো আজও এখনো কিনময় অরহত নময়। তো বোধকে অজ্ঞানবশত মনে করে দে আয় তখনও কি আর কি ক্ষতি নগরীর আয় তখনও কি নগরীর ফাপ নগরীর, কিন্তু মূলত ইবেই আজও পর্যন্ত ওই জীবন আর চিত্ত অকুশ যে আর চিত্তগুণ আছে, যে চিত্তগুণ আছে চিত্ত সম্পর্কে বালা করে খবর ন পাই দেয় ইবে মনে করে দে আর মুক্ত হয়ে গই। যেমন আর চিত্ত আছে দে মোট ইন টোটাল লৌকিক চিত্ত হলো 81 প্রকার, লৌকিক চিত্ত হলো 81 প্রকার। এর মধ্যে লোকোত্তর চিত্ত হলো 8 প্রকার। জীবন শ্রোতাভর্তি চিত্ত, শ্রোতাভর্তি মার্গ, শ্রোতাভর্তি গলিত শ্রোতাভর্তি মার্গ আর গলিত ফল। তাহলে আর গলিত শক্তিত আমি মার্গ শক্তিত আমি ফল, আর গলিত অনাগামী মার্গ অনাগামী ফল এবং অরহত্ব মার্গ অরহত্ব ফল। এই আষ্টুয় চিত্ত, এই আষ্টুয় চিত্ত যদি যোগ করলে 81 রঙে 89 প্রকার, 89 প্রকার নয় না 89 প্রকার। তো এখন যদি আবার 89 প্রকার ইন যদি ওই 81 রঙে আষ্টযোগ নগরী না যদি এই আষ্টুয় ইন যদি আবার ওই তারা ধ্যান করে দে ধ্যানের অঙ্গ হিসেবে যদি যোগ করা যায় তাহলে ফাঁসাটা 40, ফাঁসাটা হতো 40। তো 81 রঙে যদি 40 যোগ করলি 81 রঙে যোগ করলে কত 40 যোগ করলে 121 প্রকার। 100 প্রকার 21 প্রকার। তো 121 প্রকার চিত্ত, 121 প্রকার চিত্তর ভিতরে 81 প্রকার হলো লৌকিক চিত্ত। 81 প্রকার হলো কি লৌকিক চিত্ত। তো সেই 81 প্রকার লৌকিক চিত্তই হলো এখনো মুক্ত নয়। এর ভিতরে 8 প্রকার চিত্ত যুক্ত হতে মার্গ ফলে প্রতিষ্ঠিত ওইলি। তাহলে এখন সাধারণ মানুষে তারা বোধকে যেমন ধরো সাত দোয়ানন্দি বলিও অনেক সময় গম মারাতে দেখা যায় দে হতে এই মানুষ হতে কেমন জাত দে হতে ফাপ গুজি তো সাপ গরি বেলায় জাত দে হতে। তো এখন এমন ভাবে হয় দে যেন সাত দোয়ানত বইনে তাই অরহত গিয়ে গুই কি গিয়ে গুই অরহত কিনলেই তো মন্তব্য গান করতে তার ভিতরে যে ফাপ আছে তাই যে আজ মুক্ত নময়, তার ভিতরে যে আজ লৌকিকতা লই গিয়ে গুই এই বিষয়ে তার তুন কি জ্ঞান নাই দেয় তাই মনে করত দে কি ওই তারা ভাব করত দে আসলে তারা ভাব করত দে নয় ই তারা আরো উত্তম হইনে শ্রেষ্ঠ বেলে কি করত দে
চেষ্টা গড়ে দে আর ওইবে সাত দোয়ানত বইনে যে গল্প গড়ের ইবে হইল আসলে তমতম মই বইতে কি দে কি হইতে কি দেখো না তমতম মইনে বইতে কি এবং কুশল ও কুশলী বালাগরি নজানত দেয় ইবে হদ্দে আরা ফাপ নগরীর ওইতারাই ফাপ গজি দেয় সাপ করি বেলাই জাপ দে তাহলে এখন বুঝম পড়ব তো এখন আরো বিষয়গান আয় তোমার হঠাৎ মধ্যে আয় দেরিও নাই আস্তে করে গোসালো করে আয় দেরি কেন তো তোমার হঠাৎ মধ্যে তো এখন জিয়েন এই তারা খর মানে আয় কোনোদিন তারা অপরাধ নগরী বুল নগরী যেমন একটা হতার কথা আর এই লৌকিক জীবনের মধ্যে হতসতি যে 30 রন কি হয়ে যেগুই বঙ্গ ওই যেগুই যেমন বুদ্ধত্তুন ধর্মত্তুন সঙ্গত্তুন হন কিছুরে যদি অন্য হন রত্নর শ্রেষ্ঠ বলি মনে করলি ই তো 30 রন কি যেগুই বঙ্গ ওই যেগুই তো লৌকিক জীবনের মধ্যে প্রায় সময় বঙ্গ ঐত্যারে তো সেই কারণে ইয়ানরে আরো দরমর করিবার লাই হনজ্ঞ বিকুল ফালি ইবে তুনারা 30 রন সহ পঞ্চশীলে কি হই প্রতিষ্ঠিত ওই কিন্তু বৌদ্ধর আমলের মধ্যে দেখা যাচ্ছে যারা একবারে মার্গ হলো প্রতিষ্ঠিত ইয়ে ইতারাই একবার যে প্রতিষ্ঠিত ই 30 রনে প্রতিষ্ঠিত ই পঞ্চশীলে প্রতিষ্ঠিত ই আর তারা কি নগরে বঙ্গ নগরে তো এখন এই লৌকিক জীবনের মধ্যে প্রতিনিয়ত এটা শিলবঙ্গর কিরঙ্গর শিলবঙ্গর শিলর অঙ্গ ইনজতে বালাগরি নিকুত ভাবে জানে তাহলে বুঝিতে বুঝে শিলর অঙ্গ ইনো কি হয় এটা বোধ পরিয়ানি হয় পরিপূর্ণভাবে শিলবঙ্গ নইলিও লৌকিক জীবনের মধ্যে তো ইও ঠিক এই উগ্র খন উগ্র বিকুলত ফালি ইতারা তো চিন্তা করতে যারা জ্ঞানী ইতারা চিন্তা করতে কি হতে আর তো ব্যবহারিক জীবনের মধ্যে গৃহী জীবনের মধ্যে দেখা যাচ্ছে বহুত কত ধরনের অপরাধ গড়িতা ইত্যাদি বিভিন্ন জায়গার মধ্যে ইন যদি শিলবান বিকুরে লত ফাই অথবা জ্ঞানী পুরুষের লত ফাইলি এবার তুমি যদি আর একখিনি ওই অপরাধটান যদি ক্ষমা প্রার্থনা করি কি করি হনা ক্ষমা প্রার্থনা করি তাহলে আর পাপ্পান কি হয়ে যাবগুই স্টপ হয়ে যাবগুই যেমন বৌদ্ধ জ্ঞানীতে বিকুলরে পর্যন্ত যেমন বিকুলরে যে শিলন মধ্যে দেখা যাচ্ছে একটু বেশ কমাইলেই উগ্র আর উগ্র খনউগ্র বিকুরে কি করি পেলাই আপত্তি দেশনা করি পেলাই নির্দেশ দিয়ে তো আপত্তি দেশনা করা হয় দে জীবন চলার পথে কত ধরনের ভুল হয়ে থাকে তো উগ্র বড়বান্তরে যদি আপত্তি দেশনা করে আপত্তি দেশনা গান মানে অপরাধটান কি করে স্বীকার করলি অপরাধটান কি করলি স্বীকার করলি ওই পাপ্পান আর বাড়ির নভরে পাপ্পানির মধ্যে এষ্ট হয়ে যায় নইলি এই যে বারবার অপরাধ গড়ে তো এই জিনিসটা আরো কি যাবগুই বাড়ি যাবগুই তো এখন লৌকিক জীবনের দিবে যে খর অপরাধ নময় তলে দেখা যাত দিবে এই যে চিত্ত চৌদশিক সম্পর্কে কিন বালাগরি অবগত নয় এরি এটা প্রতিনিয়ত ক্ষত যে চিত্ত উদয়র ক্ষত ধরনের চিত্ত যে উদয়র ইন সম্পর্কে বালাগরি অবগত নয় দেয় ইয়াং খত দে আরো 30 ভিডিওর মধ্যে রেফারেন্স দিলি ধর্মহত অর্থহত তো দেখা যাচ্ছে এক জায়গার মধ্যে বিকুয়ে আক্রোশবশত ওই লোভ দেশ মোহবশত সারিপুত্র বান্তরে একান দোষারোপ গজিল তো দোষারোপ গজিল বুদ্ধরে যায় না অবজেকশন দিয়ে গই মানে ক্ষণে অবজেকশন দিয়ে দে জীবে দোষ গজি মানে ওই সারিপুত্র বানতে হলো দে এক জায়গার মধ্যে জাননি মূলত ঘটনায় ফুরাই খই দি সংক্ষেপে খই দিম দেরি নইলে আবার ওই মানে খত্তুম খাওয়ার বিষয় গানে এরকম হয়ে যাবে গই তো ইউগান জায়গার মধ্যে যার সারিপুত্র বানতে ওই বিহারের মধ্যে মানে তার তো বহুত বিক্ষু আছে যারা নামাদি জানে ইতারারে ওই এখান জায়গার মধ্যে যাদের বেশি হয়ে যার কুদে যারা নাম জানে ইতারারে হইতে নাম ধরি ধরি হয়তো অমুকুন তুমি ফেরত যাও এদিকে নেড়ে লাগতো না এঙ্গরে হই না নাম ধরি ধরি হইয়ে তো আরোগ্য বিক্ষুত্ব না যাবে গুলি মনে কর কিন্তু তার নাম ন ধরে তো এখন এবার তুন মানে রাকুটিতে কি ভিতরে সারিপুত্র বানতে মানে আর নসিনের দেনা আর ফাত্তা নদের দেনা চোখে নদেকের দেনা এরকম করি নে মানে তার তুমি ভিতরে সারিপুত্র বানতে তুন কি উঠি রাগ উঠি আসলে মূলত এই নয় যে সারিপুত্র বানতে কোনো তারে অবজ্ঞা করিও নয় তুচ্ছ তাচ্ছিল্য করিও নয় মূলত তার নাম মান কিনে দে মুখস্থ নাই দে তো এখন আরো এর মধ্যে সারিপুত্র বানতে শিবর গান কিনে ওই মানে ঠিকভাবে পরিবেশ হতে শিবর কোনা গান তার গাতে একটু করি লাগি আরো ভিতরে ফুলি বই দেখি হতে আরো চোখে নদেকে শিবর বাড়ি দিয়ে দে আসলে সারিপুত্র বানতে তো মুক্ত পুরুষ ইতারা হনকে আর প্রতি আক্রোশ বা বিদ্যা
বিদ্বেষ নাই। তো এখন বিক্ষুবে যায় না বৌদ্ধর যায় না হইগুই মানে সারিপুত্র বানতে এরকম আরে চোখে ন দেখের তাই হলে দে ওই মানে বিক্ষু বাক করে জিউন তার চোখে দেখের জিউন কিনে তার আফন ইতার নাম ধরি ধরি ইনে হই দে যাবে গেলে কিন্তু আরে কিন্তু ন হয় এর ভিতরে হয়তো আরে শিবরও কি দিয়ে বাড়ি দিয়ে হারে অবজেকশন দিয়ে গুদে বৌদ্ধরে অবজেকশন দিয়ে গুদে মানে বুদ্ধরে যাই গই যায় না হইদের সারিপুত্র বান্তের বিষয়ে। তো বুদ্ধ অঙ্গে সারিপুত্র বুদ্ধ তো জানে তারপরেও ওই ব্যাকুণের সামনে প্রমাণ করে দিবে লাই সারিপুত্র বান্তরে ডাহা পাঠাইয়ে। তো সারিপুত্র বান্তে বুদ্ধের নির্দেশ ফাইমাত্র ফা করে আইগিয়ে গই আর ওই জিয়ান চারিকাঙ্গর যাইবার কথা চারিকাঙ্গর মধ্যে কি ন যায় আগিয়ে গই আইনে বুদ্ধরে বন্দনা করি না কিল্লে ডেকে খোঁচার করছি। তো বুদ্ধ হলে দে এরকম ইবে খর ইয়ান সঠিক কিনা। তো ইবে হদে এই পৃথিবীর মধ্যে কোনো কিছুর প্রতি আর কোনো বিদ্বেষ বাপ নাই। তো বুদ্ধ তো ইয়ান জানে তারপরেও জিজ্ঞেস করছি ব্যাকুণর সামনে দিয়ে রি। তো এর মধ্যে হইয়া তারপর বুদ্ধ তারারে ভাঙ্গি দিয়ে দেরি সারিপুত্রর মতন মহাপুরুষ যারা মুক্ত পুরুষ ইতারা হদে ইন্দ্রকিলর মতন ইন্দ্রকিল যেরকম ইন্দ্রকিল মানে জিয়ান বর্ডারের মধ্যে বড় বড় ফিলের গাড়ি নদে না সীমে না ফিলার হদে ইউনজান কে বাতাসে এলিও কি কম্পন করিত নফারে হিমালয় পর্বত যেরকম বাতাসে কম্পিত করি নফারে ইতারারে এখনো এই লাভ অলাভ যশ অযশ নিন্দা প্রশংসা ইউন দিনে কোনো বিচলিত গরিত নফারে সারিপুত্র মতন বিক্ষু ইউন দিনে বিচলিত নয় এঙ্গরিনে ইউন বাঙি দিয়ে রে। তো ইউন মধ্যে ওই বিক্ষুবের দোষান প্রকটিত হই। তো বিক্ষুবেরে ইয়া সারিপুত্র বান্ধে তুন মাপ সাইবার হই। তো বিক্ষুবে বুদ্ধত্বনো মাপ চাইয়ে আবার সারিপুত্র বান্ধের তুনো কি চাইয়ে ক্ষমা আদি চাইয়ে। তো এই মধ্যে আরেক কাম বিষয় আসি এই নাই মূলত মূল বিষয় জিয়ান হইতাম চাই মূল ঘটনাই নয় ওই মূল বিষয় গান জিয়ান। তো সারিপুত্র বান্ধে এর মধ্যে কোনো দোষ নাই তারপরেও সারিপুত্র বান্ধে জ্ঞান দিনে হদ দেখি হদে এড়ের ভিতরে যদি আরো হন দোষ ত্রুটি থাকে ইবে অরহত কিন্তু সারিপুত্র বান্ধে কি অরহত। তো অরহত হইনে তাও আবার বুদ্ধের শিষ্যের ভিতরে অগ্রশাবক বুদ্ধের শিষ্যের ভিতরে কি শাবক অগ্রশাবক। এই অগ্রশাবক অনর ফরেও তারপরেও হদে আর যদি হন ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ভুল হয়ে থাকে আর ক্ষমা করে দিও আরে কি করে দিও ক্ষমা করে দিও। তাহলে এই ক্ষমা গান চাই দেখনে হনুক লোকাল সাধারণ গৃহী মানসিও নয় আবার এর লোকাল হন বিক্ষুও নয় এর মধ্যে হন ছোট হাড় অরহত বান্তিও নয় একবারে সারিপুত্র বান্তরার খানি দাও সারিপুত্র অপরিচিত না নাম্বার সারিপুত্র বান্তরার মতন মহাপুরুষের মতন এরকম অগ্রশাবকে ক্ষমা সাথ দে তলি সন তলি এখন ইতার মতন মহাপুরুষ হইনে পর্যন্ত কি সাথ দে ক্ষমা সাথ দে। আর ওই সাধারণ লুকিক জীবে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে ইতারা তো আর এই 30 টাকা দি ন ফরে ইতারার ভিতরে তো আজও এরকম চিত্ত চৈতসিক সম্পর্কে কি নাই ধারণা নাই। তো এই মধ্যে সারিপুত্র বান্তর কোনো অপরাধ হইদে নয় তারপরেও সারিপুত্র বান্তি ক্ষমা চাইদে কিনলে কারণ যাতে ওইতারাত তুনো হন কারণে যদি ক্রোধ ভাব উৎপন্ন নয় বা ওলিয়ন যাতে তারা বুঝিতে এই উদ্দেশ্য করি ইয়েন জ্ঞানমূলক ভাবে ভদ্রতার খাতিরে বিনয়ের খাতিরে সারিপুত্র বান্তে পর্যন্ত হদ দেখি ইয়েন বুললি আর কি করে দিও ক্ষমা গড়ি দিও। তাহলে দেখা যাচ্ছে যারা এরকম অনেক সময় দেখা যাচ্ছে বহুত এনে ভদ্র ফ্যামিলির তুনো হনমিকা দিয়ে যাইলে দেখিবে দে ইতারা বান্তে রঙে হতা হলি হনুক বড় মানুষের রঙে হতা হলি বুল নলিও তারপরেও ভদ্রতার খাতিলিও তো হয় দে আজি অনার রঙে এতিকে আলাপ গজি হন বুল টুটি হলি কি করে দিও ক্ষমা গড়ি দিও এরকম করি না ভদ্রতার খাতিলিও তো হয় যেমন জাপানিয়ল মানে কিরকম ভদ্র তো দেখু নয় না নয়। তো এই জাতীয় বিষয় আদি এই 30 টাকার খণ্ডর হতা জিয়ান কর ইবে এই যে এতক্ষণ পর্যন্ত ওনারা যে হতাগান খুলে মেরি এই কিছুক্ষণ আগদি এই হতাগান খুলেম ইয়ংগুনো একবারে ওই ধর্মপথ অট্টহতাত আছে খড়ে আছে যখন ধর্মপথ অট্টহতাত আছে 30 টাকা তুলেই ব্যাখ্যা করি। তো এর ভিতরে আবার অভিধর্ম ব্যাখ্যা করলি জীবন একবারে চিত্ত চৈতসিক ইউন সম্পর্কে যদি বালা করি অবগত হয় তৈলি দেখা যাচ্ছে আর জীবন চলার পথে কত কিছু অপরাধ বোধ করি যদি এরকম কোনো বিক্ষুরে ফাইলি জ্ঞানী মানুষ ফাইলি ইতারা যদি একবার যদি আর ওনার কাছে নকলিও এনে ইন টোটাল মিলি লাইফ মধ্যেও যদি হন ত্রুটি বিচ্যুতি করে থাকি ইয়েন যদি ক্ষমা প্রার্থনা করে সম্পর্কে তাৎক্ষণিক বিরতি চিত্ত উৎপন্ন বোধে আর জীবনে যে অপরাধ তুমি করছি ইয়ুন আন্ন বারক ইয়ে নাই আন্ন গুজুম এরকম মহাপুরুষ সান্নিধ্যে যায় না আয় ক্ষমা প্রার্থনা করছি আর যাতে আর ফাফিও কি ফুনো ফুনো কিনক বর্ধিত নক এই উদ্দেশ্য করি না ক্ষমা প্রার্থনা করন কি
উচিত। তো এই হলো দে বিষয়গণ হলো বৌদ্ধ ধর্মর বিষয় লই না যতক্ষণ না পর্যন্ত যদি হয় না আয় তো অপরাধ ন করি, অপরাধ ন করতে নয় ইবে ওই চিত্ত চৈতসিক আজ যে মুক্ত ন পারে নিজের দর্শন করি ন ফেললি ইবে সব সময় মনে করি দে আয় তখন কি ন করি জীবনের মধ্যে অপরাধ ন করি। যেমন বহুত মানুষে ন হয় না ইতারা কর্মফলরে ঠিকভাবে দর্শন করি ন পার দেয়, ঠিকভাবে ন দেখে দেই, মানে যারা কর্মফলরে বালা করি কি অবগত নয় দেই ই তারা অনেক সময় দুঃখ ফললি তারা হয় ও আয় তো আর জীবনত কোনোদিন কি আর কেঁচাইলত ফারানো দি আর খায় তো দুঃখ এঙ্গুলো হয় না নয়। আসলে কেঁচাইলত ফারা দি না ন দে ইবে জ্ঞান দৃষ্টিতে ইবার কর্মফল দর্শন করি নজানে দেই ইবে হদে কি আয় কি এতহা দুঃখ থজি কি আর তো আর কেঁচাইলত ফারা ন দি, কিন্তু ইবে কেঁচাইলত টিকেই ফারা দিয়ে কেঁচাই বলতে বুঝে দি ফাপ গজ্জি দে কেঁচাইলত বলতে কি না ফাপ গজ্জি দে অত ইহতর মতো পূর্বজন্মে ওক তলিবে জ্ঞান দিনে কর্মফলর বিশ্বাস নগর দেয় এই হতাইয়েন হদ দেরি। তো যারা জ্ঞানী প্রকৃত জ্ঞানী ই তারা কিন্তু এই চিত্ত চৈতসিক বালাগরি অবগত হয়, অবগত হইনে কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হইতালি ক্ষমা প্রার্থনা করে এবং অনেক সময় দেখা যায় তার অজান্তীয় যতক্ষণ না পর্যন্ত ভাব মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত ভাব মুক্ত হইতে হতে, যতক্ষণ অরহত নয় ততক্ষণ পূর্ণাঙ্গ ভাব মুক্ত নয় এরই। কিন্তু অজ্ঞানবশত নিজরে দর্শন করি নজানিলি নিজরে ঠিকভাবে আত্ম উপলব্ধি করি না ফেললি এইরকম আত্ম উপলব্ধি করি না ফেললি তাহলে অপরাধ করলি অপরাধ বতিয়ান তার ভিতরে হাস নগরিব ইবা হদে আয় তখন অপরাধ নগরি এই বিষয়গুলো দে ইয়ান তাহলে ক্লিয়ার বুঝিতে জন্য মিটু হ্যাঁ মিটু এই বিষয়গুলোতে তারও যদি ওইরকম অভিধর্ম বিষয়ে আরো এক্সপার্ট হইতো এরকম এই যে মানে ত্রিপিটকর খণ্ডন দিয়ে সারিপুত্র বান্তারার মতন মহাপুরুষের জীবনী আদি ইউন যদি বালাগরি স্টাডি আদি করতো ওই বিষয়গান তার ভিতরে প্রশ্নগান নজাইকদু তারপরেও যে জাগি ই তারা যে প্রশ্নগান করছি ফেসবুকত হোক জেডে হোক ইবের ভিতরে যদি এরকম কোনো প্রশ্ন আই তাহলে এই আজিয়ার লাইফের ভিতরেও এই লাইফের মাধ্যমে তার ভিতরে ইয়ান জ্ঞান উৎপন্ন ইয়ানে আশা করি কেন না ইয়ানে আশা করির কারণ ইবে আরো ওই চিত্ত চৈতসিক অভিধর্ম স্টাডি করলি বালাগরি এই যে কিছুক্ষণ আগতে কাহিনী হইলাম সারিপুত্র বান্তের তো এখন ইবে তুন মনত রাখুন পড়ব দে সারিপুত্র বান্তের মতন অগ্রসাবক মানে বুদ্ধ হদ দেখি আর শিষ্যর ভিতরে যত শিষ্য আছে তৎমধ্যে সারিপুত্র মুদগালানে কি অগ্র তারার উদ্যার কোনো বিক্ষু নাই, মানে জ্ঞানের দিক দিয়ে বা শক্তির দিক দিয়ে তারার উদ্যার কোনো বিক্ষু নাই। তাহলে বুদ্ধের শিষ্য যদি জীবন সেরা এই সেরা বিক্ষুয়ে যদি কি করিতারে ক্ষমা প্রার্থনা করিতারে আর ইবে জিবে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দের ইবে সারিপুত্র বান্তের লেভেলের মধ্যে খুদ্দু লেভেল ইবেরে তুলনা করিব ইবে বুঝিব দেরি ইয়াং কই না আপাতত আজি আর দেশ না মানে যদি আর কোনো প্রশ্ন আছে না আর কোনো প্রশ্ন নাই তাহলে আরা এই যে ওনারা এই যে এই উপাসক মারা গিয়ে আরো তো ইয়ার দিকেই ওই অনুষ্ঠানের দিকেই দেখি তো মানুষ তো মরণশীল, মানুষ মাত্রই মরণশীল, আয়ু শেষ হলি অবশ্যই মারা যাইব। ইবে যে দূর জন্মান্তর জিয়ান যেভাবে কর্ম করি এসছি আয়ু লই এসছি সেই আয়ু অনুসারেই মারা যাইব। যেমন বুদ্ধ 80 বছর বয়সে পরিনির্বাপিত হই আবার আনন্দবান্তে 120 বছরের মধ্যে কি হই দে পরিনির্বাপিত হই দে। তাহলে এখন হনকে যদি হয় তো ইবে তো অরহত নয় কিন্তু তারা তো লৌকিক ব্যবহারিক, তো ব্যবহারিক জাতীয় ঠিক একইভাবে আরা যদি নির্ণয় করলি তাহলে এই নয় যে বাপ আগে মরিব আর ফুয়া আগে মরিব তার কোনো কি নাই গ্যারান্টি নাই, গ্যারান্টি আছে না না গ্যারান্টি নাই। তাহলে এখন আরা যদি লোকোত্তর হিসেবে ধরলিও দেখা যাচ্ছে বুদ্ধ মহাজ্ঞানী হইন 80 বছরের মধ্যে পরিনির্বাপিত হই আর আনন্দবান্তে এনে শ্রাবক হইনে, শ্রাবক মানি বুদ্ধের এই শিষ্য, বুদ্ধের এই কি হনা শিষ্য হইনে বছর বাচ্চি 120 বছর বাচ্চি। তাহলে আবার রাহুলর জীবনী গানিলি দেখা যাচ্ছে বুদ্ধত্ব হম বুদ্ধর আগেই কি গই পরিনির্বাপিত
ওগি গই তাহলে বুদ্ধর আগে পরিনির্বাপিত হই দেন না রাহুল রাহুল মানে বুদ্ধপুত্র রাহুলেরই তাহলে দেখা যাচ্ছে মানুষের আয়ু লইনে এই আয়ু জিয়ান জন্ম জন্মান্তর কর্ম লইনে জিয়ান আই এই আয়ুর কর্ম এইভাবে তারা মৃত্যুবরণ করে বা পরিনির্বাপিত অয়েরি অরহত গণ হলে পরিনির্বাপিত হয় আর এনে যদি অরহত নইলি তার মৃত্যু হয় দেরি তার কি হয় দে মৃত্যু হয় দেরি তো ইংলনে শোকাগ্রস্ত নইনে এখন আর করণীয় হইল দে নিজরা শিলা আদি প্রতিপালন করি দানা আদি কুশল কর্ম সম্পাদন করি সমাধি অর্জন করি নে প্রজ্ঞার অনুশীলন করি নে পুণ্য অর্জন করি নে নিজরীয় উর্মিক্কা লজন এবং জ্ঞাতি স্বজন ইতারারেও কৃতজ্ঞতা স্বরূপ তারার প্রতিও পুণ্য দান করণ ইয়ানার কর্তব্য ইয়ানার কি কর্তব্য তো ইতারারও উদ্যোগতি হোক ইতারারও মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না আর ব্যাকুণী নির্বাণের দিকে যাইম দে হইকে যাইম দে নির্বাণের দিকে ব্যাকুণ খন হ বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এই ব্যাকুণে আর এখন ফতে যাইম দে নির্বাণ ফতে যাইম দে ইয়াং কই না ব্যাকুণুর সুখ কামনা করি না আর ধর্মদেশনা ইয়ে তো এই সমাপ্ত করলাম।